ওয়াজারনি, সরি ফাজারনি, ফা অতঃপর জার, ওয়াজারা, জার শব্দটা হলো ওয়াজারা, এটা হলো ত্যাগ করা। দেখেন ওয়াজারা, তাহলে ওয়া জা এরপরে র, ওয়াজারা হয়ে যাবে ইয়াজারু, ওয়াজারা ইয়াজারু, এটা ওয়াজারা ইয়াজারু, এখান থেকে হয়ে যাবে জার, মানে কি ত্যাগ করা, হ্যাঁ ছেড়ে দাও, জার, এটা হলো লিভ, এল ই এ ভি ই, লিভ, তাহলে ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও তুমি নি আমাকে। এখন আল্লাহকে কি কেউ ধরে রাখছে? সম্ভব না, এটা পসিবল না, মানে আমার দায়িত্বে ছেড়ে দাও। ওমান, আর যে ব্যক্তি ইউ কাযযিবু, যে ব্যক্তি কি করে কাযযাবা করে, কাযযাবা মানে ডিনাই করা। দেখেন কাফ জাল বা এর রুট থেকে এসেছে কাযযাবা, তাহলে এটা হয়ে যাবে কাযযাবা, কাযযাবা ইউ কাযযিবু, কাযযাবা ইউ কাযযিবু, কাযযাবা ইউ কাযযিবু, এটা হলো ডিনাই করা, অথবা টু রিজেক্ট, আর ই জে ই সিটি, দেখেন টু রিজেক্ট অর কি হতে পারে টু ডিনাই, ডিনাই, তাহলে যে ডিনাই করে, আল্লাহ বলেন আমাকে ছেড়ে দাও, আর যে ডিনাই করে, রিজেক্ট করে, হ্যাঁ অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, তাকে ছেড়ে দাও। বি হাজ, কি কাকে মিথ্যা করতেছে? বি হাজাল হাদিসি, এই হাদিসকে, তার মানে কি এই কোরআনকে যে অস্বীকার করে, যে ডিনাই করে, তাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন আর আমাকে ছেড়ে দাও, মানে কি আমার দায়িত্বে তাকে ছেড়ে দাও। সা শীঘ্রই নাস, সা শীঘ্রই নাস্তাদেরিজু, শীঘ্রই কি করবো আমরা ক্রমান্বয়ে তাকে ধরবো, তাকে পাকড়াও করবো ক্রমান্বয়ে, এটা হচ্ছে প্রোগ্রেসিভলি। দেখেন এই শব্দটা হলো দাল র জিম, এই রুট থেকে এসেছে ইস্তাদরজা ইয়াস্তাদরিজু, এটা হলো গ্রুপ নাম্বার 10 থেকে এসেছে বা ফর্ম 10 থেকে এসেছে। এটা হচ্ছে কোনো কাজ প্রোগ্রেসিভলি করা, হ্যাঁ মানে ধাপে ধাপে করা বা ধীরে ধীরে করা। তাহলে শীঘ্রই আমরা, এটার মধ্যে একটা আমরা আছে, উই, হুম, এখানে তাদেরকে আমরা ধীরে ধীরে ধরবো, ধীরে ধীরে পাকড়াও করব। মিন হাইসু, হাইসু মানে যেখানে, সেখানে, মিন মানে থেকে, তার মানে সেখান থেকে বা যেখান থেকে বা এমন জায়গা থেকে, লা ইয়ালামুনা, তারা কি করবে না, জানবেও না। আল্লাহ বলেন তাকে ছেড়ে দাও, হ্যাঁ আমাকে ছাড়ো, আর ওই লোককে ছাড়ো যে এই হাদিসকে ডিনাই করে, শীঘ্রই তাকে আমরা বা তাদেরকে, এরকম জাতীয় যারা আছে তাদেরকে, হ্যাঁ আমরা এমন ভাবে পাকড়াও করব ধীরে ধীরে, যা তারা জানবেই না। নেক্সট, ওয়া উমলি লাহুম, উমলি, এই শব্দটা হলো আমলা। দেখেন আমলা ইউমলি উমলি, আমলা ইউমলি উমলি, তাহলে মিম লাম অও সেম রুট থেকে এসেছে, এটা মিম লাম অও আমলা, গ্রুপ নাম্বার হলো 4। ইউমলি এটার মুদারি, এটা হচ্ছে টু গিভ রেসপাইট অথবা টু গিভ ডিলে, মানে আরেকটু সময় দেওয়া, অবকাশ দেওয়া। ইউমলি তুম, ইউমলি আমলা ইউমলি তুমলি উমলি, মানে আমি অবকাশ দেই বা দিব, লাহুম তাদের জন্য, মানে তাদেরকে। আল্লাহ বলেন কি আমি তাদেরকে অবকাশ দেই। ইন্না কাইদি, ইন্না নিশ্চয়, ইনডিড এমফাসিস কিন্তু এটা, কাইদি আমার কায়দা, আমার কৌশল, হ্যাঁ আল্লাহ বলেন আমার কৌশল, আমার কায়দা মাতিন, সেটা কেমন, মাতিন মজবুত, একবারে শক্ত শক্তিশালী, আমার কায়দা শক্তিশালী, আল্লাহ ধরবেন তাদেরকে। নেক্সট, আম তাস আলুহুম, আম নাকি অথবা, তাস আলু, সাআলা ইয়াস আলু, তাস আলু, এটা কি জিজ্ঞাসা করা, টু আস্ক। তাস আলুহুম নাকি তুমি তাদেরকে জিজ্ঞাসা করছো বা চেয়েছো, সাআলা ইয়াস আলু মানে কি সাওয়া, জিজ্ঞাসা করা, সাওয়া জিজ্ঞাসা করা, যেমন সাইল, এটা মানে কি যিনি জিজ্ঞাসা করে, ভিক্ষুক, হ্যাঁ। তাহলে তাস আলু নাকি তুমি চাও, হুম তাদের কাছে, আজরন প্রতিদান, প্রতিদান মানে বিনিময়, হ্যাঁ প্রতিদান বিনিময়, রিওয়ার্ড প্রতিফল, কর্মফল, হ্যাঁ আরেকটা হলো কর্মফল, মানে এই কাজ করবে এর বিনিময়ে এই দেয়া লাগবে। তাহলে আজরন এনি কর্মফল, হ্যাঁ বা এমন কোন রিওয়ার্ড, এমন কোন পেমেন্ট কি তুমি চাও? আল্লাহ বলেন তুমি কি চাও, চাও বা চেয়েছো? যে ফাহুম সুতরাং তারা,
মিন মাগরামিন, সেই জিনিসটা পরিশোধ করতে, মাগরামিন, হ্যাঁ, সেই জিনিসটা পরিশোধ করতে, সেটাকে মানে দিতে, এটা আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি দিতে, হ্যাঁ। গরমা ইয়া গ্রিমু থেকে এই শব্দটা আসছে, তাহলে মাগরিমুন সেই জিনিসটা পরিশোধ করতে, মুসকলুনা তারা আসলে ভারাক্রান্ত, তারা ভারাক্রান্ত। এই মুসকলুনা শব্দটাকে আমরা একটু দেখে নেই। এই শব্দটা আমাদের অনেকটাই পরিচিত। যেমন আমরা জানি সাকির, হ্যাঁ, নুনে সাকিলা, নুনে খফিফা। আবার আমরা সূরা জিলজাল ৯৮ নম্বর সূরার মধ্যে আমরা কিন্তু এটা পড়েছি, যেমন যার পাল্লা ভারী হবে, এখানে আছে যার পাল্লা ভারী হবে। ওকে, আমরা এত দূর না গিয়ে এটাকে আমরা দেখছি। দেখেন সা কপলাম, সাকুলা ইয়াসকুলু মানে ভারী হওয়া, আর আসকলা ইউসকিলু মানে ভারী করা। মুসকিলুন সেখান থেকে ইসমু ফাইল, আর মুসকলুন এখান থেকে হবে ইসমু মাফুল, এবং অ নুন যদি লাগিয়ে দেই তখন হয়ে যাবে বহুবচন প্লুরাল। মানে তুমি কি তাদের কাছে এমন কোনো পেমেন্ট, এমন কোনো বিনিময় চাও বা দাবি করো যেটা তারা দিতে ভারাক্রান্ত, ভারাক্রান্ত। যেমন আমরা বাংলা উদাহরণ দিয়ে এটাকে ক্লিয়ার করতে পারি। যেমন আপনি যদি কাউকে ইনভাইট করেন যে কোরআন হাদিসের কথা বলার জন্য, সে তখন আপনাকে বললো যে আমি 40 মিনিট বয়ান করব, আমাকে টাকা দেওয়া লাগবে 2 লাখ, হ্যাঁ, আর আমাকে প্লেনে বা হেলিকপ্টারে নেওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি, যা আপনার জন্য কষ্টদায়ক। এই জন্য আপনি তার কোরআন হাদিসের বক্তব্য শুনতে ব্যর্থ হলেন, হ্যাঁ। এমনকি আল্লাহ বললেন, এই কথাটাকে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, নাকি তুমি তাদের কাছে এমন কোন পেমেন্ট দাবি করেছো যেটা তারা দিতে ভারাক্রান্ত মানে অক্ষম, হ্যাঁ, ভারী হয়ে যাচ্ছে তাদের কাছে, এটা বার্ডেন হয়ে যাচ্ছে। আম, এই যে আম, নাকি অথবা কি, ইনদাহুম আল গায়বু, নাকি তাদের কাছে গায়েব আছে, মানে তাদের কাছে গায়েব আছে মানে নাকি তারা কোনো গায়েবের খবর জানে, হ্যাঁ। ইন্দা মানে নিকটে, হুম মানে তাদের, আল গয়ুব মানে গয়ব আনসিন, হ্যাঁ, গয়বুন গুয়ুবুন আনসিন, ফাহুম সুতরাং তারা ইয়াকতুবুনা সেখান থেকে লিখে নেয়, নাকি এরকম জিনিস যে সেখান থেকে তারা লিখে নেয় এই জিনিসটা তাদের যা প্রয়োজন, এরকম নো। আল্লাহ বলেন ফাসবির, এত কিছু বলার পরে আল্লাহ বললেন ফাসবির, ফাসবির অতএব সবর করো তুমি, এই যে সবর করো তুমি, বি প্যাশেন্ট সবর করো, ধৈর্যশীল হও, লি হুকমি হুকুমের জন্য, রব্বিকা তোমার রবের হুকুমের জন্য, মানে তোমার রবের ডিসিশনের জন্য, তাই না, ফর দ্য ডিসিশন অফ ইউর লর্ড, তোমার রবের ডিসিশনের জন্য তুমি সবর করো। ওয়ালা তাকুন, কি হয় না, বি নট, কি হবে না, হবে না তুমি, খবরদার, এখানে এটা এটা হবে কি নেগেটিভ কমান্ডের লা, খবরদার হবে না তুমি, কা সব সাহিবিন, কা সাহিবিল হুতিন, হুতি দেখেন মাছ ওলার মতো, কা মানে মতো, সহিব মানে সাথী, এখানে ওলা সাথী মানে ওলা, যেমন আসহাবিল ফিল মানে হাতিওয়ালা, মানে কি হাতি, হাতির সাথী মানে হাতিওয়ালা, হুত মানে মাছ। তাহলে খবরদার হবে না তুমি মাছ ওলার মতো। এখানে মাছ ওলাকে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার করে আসি, কে মাছ ওলা। দেখেন 48 নম্বর আয়াত, দেখেন এখানে বলা আছে মাছ ওলা, মাছ ওলা মানে এটার অনুবাদের ভিতর কি কি বলা আছে দেখি আমরা। এই যে জোনা, লাস্টের অনুবাদে খেয়াল করেন, জোনা একবারে লাস্টেরটা বলা আছে দেন, এই যে দেন মানে তারপর, এরপর ইত্যাদি, বি পেশেন্ট ফর দ্য ডিসিশন অফ ইউর লর্ড, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and be not like the companion of the fish, এই যে জোনা, জোনা মানে ইউনুস আলাইহিস সালামের মতো হবে না, when he called out while he was distressed, মানে যখন, এরপর আমরা ক্লিয়ার করি, যখন এই যখন মানে আগের কাহিনী, না দা গ্রুপ নম্বর 3, না দা ইউনাদি ডাকা, কল, অ এটা হাল অবস্থা, হুয়া তিনি, হ্যাঁ, মাকজুম এমত অবস্থায় যে তিনি কেমন ছিলেন, মাকজুম ছিলেন। মাকজুম মানে কি জিনিস, যে তিনি ডিস্ট্রেস ছিলেন, মানে বিষণ্ণ গ্রস্ত ছিলেন, এমত অবস্থায় তিনি তার রবকে ডেকেছিলেন। আল্লাহ বলছেন নবী ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হয়ো না, এই যে তুমি হয়ো না মাছ ওলার মতো, যিনি বিষণ্ণ অবস্থায় ডেকেছিলেন, মানে তার রবকে ডেকেছিলেন, তুমি তার মতো হবে না। নেক্সট, লাউ